সাহাবায়ে কেরাম খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। ফেরেশতারাও হুসাইনকে অনেক ভালোবাসতেন এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক বিশেষ কাজে উপস্থিত ছিলেন। সে সময় তিনি নামাজ আদায় করছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, তখন না জানি কোথা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চড়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথায় বাবরি চুল ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুলগুলো ধরে ঘাড়ে বসে বলতে লাগলেন, চল আমার ঘোড়া, চল আমার ঘোড়া, চল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করছিলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া। কিন্তু সে সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন এবং তাসবিহ পড়ছিলেন, সুবহানা রাব্বিয়াল আলা। তিনি তাসবিহ 3 বার, 5 বার, 7 বার, এমনকি 10 বার পর্যন্ত পড়লেন। তারপর এক মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, যদি আমি এভাবে দীর্ঘ সময় ধরে সিজদায় থাকি, তাহলে না জানি আল্লাহ রাব্বুল আলামিন রাগ না করে বসেন। এমন না ভাবেন যে আমি আমার প্রিয় নাতিকে পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছি এবং আল্লাহকে ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা ভাবছিলেন যে এখন সিজদা থেকে মাথা তুলবেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার হাবিব, হুসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে, সে আপনার পিঠে সাওয়ার। যতক্ষণ হুসাইন আপনার পিঠে আছে, আপনি সিজদারত অবস্থায় থাকুন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থাতেই রইলেন। আরেকটি বর্ণনায় আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলা করছিলেন। সে সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রিয় নানা, আপনি ঘোড়া হয়ে যান, আমি আপনার পিঠে সাওয়ার হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো বসে গেলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র পিঠে চড়ে বসলেন। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রিয় নানা, আপনি ঘোড়ার মতো আওয়াজ করুন এবং চলতে থাকুন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো চলতে লাগলেন এবং ঘোড়ার মতো আওয়াজও করতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে আমার প্রিয় নানা, আপনি আবার ঘোড়ার মতো আওয়াজ করুন এবং ঘোড়ার মতো চলতে থাকুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ঘোড়ার মতো হেঁটে আওয়াজ করতে লাগলেন। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয় নানা, আপনি আবারও আওয়াজ করুন। কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার কারণে আওয়াজ করলেন না। তিনি ভাবলেন, যদি আমি আবার এমন আওয়াজ করি, তাহলে লোকেরা না জানি কি বলবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আর আওয়াজ করলেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ঘোড়ার মতো আওয়াজ করেছেন, দ্বিতীয়বারও আওয়াজ করেছেন,